বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। মিডিয়ার চাটুকারিতা এবং বাংলাদেশ বিনির্মাণে তরুণ ছাত্র সমাজের ভূমিকা। প্রথমেই শুরু করতে চাই মন্ত্রিপরিষদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদের অন্যান্য উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তরুণ প্রজন্মের দুজন আসিফ এবং নাহিদ। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত সৎ নিষ্ঠাবান একজন ব্যক্তিত্ব। তার নেতৃত্বে আগামী দিনগুলো আশা করি অনেক ভালো হবে। এবং নাহিদ, যার কথা বলছিলাম, সে প্রথমে যে কাজটা করলো, যে ইন্টারনেট বন্ধ করার সাথে কারা জড়িত, কারা হাত ছিল, তাদের আগে শাস্তি করবে, আইনের আওতায় আনবে। এবং আসিফ, সে প্রথমে যে কাজটা করছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে নামকরণ করছে বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট। কনগ্রাচুলেশন। এটাই হওয়া উচিত। কোনো দলীয় লেজুর বৃত্তি এগুলো হওয়া ঠিক না। আজকে কথা বলবো, এমন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগের তার পরিবারতন্ত্রের নামকরণ করা হয়নি। প্রতিটা জায়গায় শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রাসেল, জয়, এগুলো দিয়ে ভরপুর। বাংলাদেশ শুধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেনি, এদেশের আমজনতা সবাই মিলে স্বাধীন করেছে। এটা শুধু প্রত্যেকতান্ত্রিক হিসাবে নিন্দা হবে না, এটা আমাদের সবার, সারা বাংলাদেশের মানুষের। এর পাশাপাশি বলবো, আওয়ামী লীগের মতো একটা দল যারা আস্তে অস্তিত্বের সংকটে, কেন একনায়কতন্ত্র করার কারণে, মানুষের স্বাধীনতা হরণ করার কারণে। আপনারা হয়তো দেখেছেন, এর পাশাপাশি আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের পরে দেশে কি একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। আজকে প্রতিটা জায়গায় সমস্যা জর্জরিত এবং বিরোধী দল বা অন্যান্য দল তার দলীয় নেতাকর্মী মিলে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আজকে আমি নিজের সাক্ষী, আমাদের এলাকার হাটবাজার কমিটি ছিল আওয়ামী নিয়ন্ত্রণাধীন, সেটা বিএনপি আসে তারা টাকা তুলতে, চাঁদা তুলতে শুরু করছে। এটা কোন বাংলাদেশ? তো আমি বলতে চাই, হাট বাজার থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা শ্রমিক, দিনমজুর, রাস্তাঘাট, প্রতিটা জায়গায় এই চাঁদাবাজি বন্ধ করা হোক। শ্রমিক দল, শ্রমিক লীগ, কৃষক দল, কৃষক লীগ, এই লীগ সেই লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, একজন যায় আর একজন দখল করে, এটা তো হতে পারে না। আমাদের সময় দুঃশাসন ছিল, এখন অনেক রাজনৈতিক দল তারা ওই দুঃশাসন, দুষ্কৃতি চালিয়ে যাচ্ছে। এগুলো প্রতিহত করতে হবে। প্রতিহত করা তরুণ ছাত্র সমাজের দায়িত্ব। বাংলাদেশ সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো চাঁদাবাজি, আজকে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিকরা সারাদিন কাজ করে 20 টাকা, 10 টাকা, 30 টাকা ওদের সংগঠনে জমা দিতে হয়। কেন দিবে? আমার প্রশ্ন হচ্ছে, কোনো জায়গায় কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। সে তার কষ্ট উপার্জনের টাকা নিজের কাছে রাখবে। আওয়ামী লীগ যেমন নিঃস্ব হয়ে গেছে, আপনারা জানেন বিএনপি 2001 থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল।
তারা কি অরাজকতা, নৈরাজ্য, সন্ত্রাসী সৃষ্টি করেছে? তারা এই দেশকে একটা জাহান্নামে পরিণত করেছিল। তত্ত্বাবধায়ক সরকার আসার পর পুনরায় 2008 সালে গণতন্ত্র, সঠিক নির্বাচন হয় এবং নির্বাচনটা অনেক ভালো ছিল, গণতান্ত্রিক মাত্রা ছিল। তো 2008 সালের পর থেকে কোনো নির্বাচনই আর গণতন্ত্র হয়নি, একনায়কতন্ত্র হয়েছে, এটা আপনারা সবাই জানেন। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত SM ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন। তিনি সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, এজন্য পরে তাকে আর রাখা হয়নি নির্বাচন কমিশন প্রধান দায়িত্বে। তো স্বরাষ্ট্রমন্ত্রী উচ্চ স্বরে এবং সঠিকভাবে বলেছেন, মিডিয়ার চাটুকারিতার দিন শেষ, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেবে। আপনারা দেখছেন আওয়ামী লীগের শাসনামলে সময় টিভি, 71 টিভি, NTV, চ্যানেল আই, মাই টিভি, আরও অনেক অন্যান্য ডিবিসি সহ অনেক নিউজ, প্রথম আলো, দিন, অনেক পত্রিকাও আওয়ামী লীগের একনায়কতন্ত্র ঢালাওভাবে প্রচার করছে। সত্য তুলে ধরতে ব্যর্থ হয়েছে তারা। সময় টিভি, 71 টিভিকে অবশ্যই বন্ধ করা উচিত, তীব্রভাবে ঘৃণা করি। তারা ওই দালাল চাটুকারদের এসে মিডিয়াতে রাখছে, তাদেরকে দিয়ে টকশো করাইছে। আমাদের বলার কিছু ছিল না, করার কিছু ছিল না। তো এগুলো বন্ধ হোক, চাটুকারিতা বন্ধ হোক, দালালিগিরি বন্ধ হোক, সত্য ন্যায়ের পথে সবাই চলুক, এটাই আশা করি। গণমাধ্যম আওয়ামী লীগের এই পরিস্থিতির জন্য গণমাধ্যম কোনো অংশে দায়ী না। আজকে যদি গণমাধ্যম সঠিকটা প্রচার করতো তাহলে আজকে এই অবস্থা হতো না। আপনারা দেখেছেন প্রতিটা নির্বাচনে যেখানে 10-20% ভোট হয় সেখানে গণমাধ্যম 40-50% ভোট দেয়। গণতান্ত্রিক হতে পারে না। এবং প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি হয়ে গেছে। এর পাশাপাশি একটা কথা বলতে হয়, আপনারা দেখেছেন আজকে ধর্মমন্ত্রী আফামা খালেদ হোসেন তিনি বলেছেন যে ক্লাস 1 থেকে একদম মাস্টার্স পর্যন্ত একজন আলেম দরকার। সত্যিই তাই, আমি এটা মনে করি এবং বিশ্বাস করি। আমাদের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আরবি শিক্ষা বাধ্যতামূলক করা হোক, বাংলা, ইংলিশ, অঙ্কর পাশাপাশি কোরআন শিক্ষা নামে একটা বই থাকবে, এবং ক্লাস 5 থেকে মাস্টার্স পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা হোক, এবং ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একজন আলেম থাকা অত্যাবশ্যক করা হোক। এর পাশাপাশি 9-10 যেমন সায়েন্স, আর্টস, কমার্স ছিল এগুলো পুনরায় আনা হোক, এটা জোর দাবি জানাচ্ছি, এবং শিক্ষা কারিকুলাম ঢালাওভাবে নতুন করে সাজানো হোক। এমন আসে চাটুকারিতা, অমুক ভাই তমক ভাই মিছিল করি, হাত পা চাটি, এই অমুক ভাই তমক ভাই আর না করি। আজকে বেনুর পেস্টানে ডক্টর নিউজ বলে দিয়েছেন যে আমার কোনো ছবি থাকবে না। তো অমুক ভাই তমক ভাইয়ের ছবি ভরপুর। আগে ছিল কি ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, এখন আবার বড় রাজনৈতিক দলের মধ্যে আসছে বিএনপি। অন্যান্য রাজনৈতিক দল অতটা ঢালাওভাবে প্রচার করেন। বিএনপি মারিং কাটিং, ওই হামলা, শ্রমিক দল, কৃষক দল, অমুক দল, তমক দল, ছাত্র দল, এগুলো দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। রাজনৈতিক করা যখন সময় আসবে, মত প্রকাশের স্বাধীনতার যখন সময় আসে, তখন তারা রাজনীতি করবে, মিছিল মিটিং করবে। কিন্তু দেশের এমন একটা পরিস্থিতিতে কিভাবে সভা সমাবেশ, কিভাবে হট্টগোল, কিভাবে অরাজকতা সব রাজনৈতিক দল তৈরি করছে, সেদিক দিয়ে আমি বলবো জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা শান্তি বজায় রেখে সব কিছু করার চেষ্টা করছে। তারা অসুস্থদের দেখতে গেছে,
তার আর্থিকভাবে সহযোগিতার কথা বলতেছে, নেতাকর্মীরা অনেক উৎপন্ন। তো এটাই হওয়া উচিত। আজকে পলক ভাইয়ের সাথে অনেক লোক ছিল, অনেকেই দালালি করছে, তার আজকে কোথায়? দালালি করে বেশি দিন টিকে থাকা যায় না। আর দালালি মানুষ কেন করে? টাকার জন্য করে। চাই আমি ভাইয়ের স্লোগান দিব, ভাইয়ের সাথে থাকবো, টাকা পাবো, ও সম্পত্তি পাবো, ও সম্পত্তি পাবো, এই করবো, এটা করবো, সেটা করবো। এটা সময়। আপনার নিজের কাজ নিজে করবেন, রাজনীতি যতটুকু করার করবেন, কিন্তু খালি দালালি চাটুকারি করে পা চেটে রাজনীতি করার দরকার নেই। যারা দালালি পা চাটে চাটুকারি করে তারা রাজনীতি করে না, তারা শুধু টাকা ইনকামের ধান্দা করে। আজকে আওয়ামী লীগের সাথে অনেকেই ছিল, আজ কোথায় তারা? শেখ হাসিনা তো পালায় গেল, তো তাদের লোকজন কোথায়? আজ বিএনপির সাথে হাজার হাজার লোক। বিএনপি যদি ক্ষমতায় না যায় তারাও হারায় যাবে। সবাই সুবিধাবাদী, দালাল। আজকে অমুক ভাই তমুক ভাই মিছিল মিটিং এগুলো আমরা করছি। তো আমার কথা হচ্ছে, আসুন আমরা সবাই সত্য ন্যায়ের পথে থাকি। যারা মিডিয়াতে কাজ করি ভাই ও বোনেরা, সত্য ন্যায় প্রকাশ করি, যেখানে অনিয়ম সেখানে রুখে দাঁড়াই, সবাই মিলে একটা সুন্দর বিনির্মাণ তরুণ বাংলাদেশ করে তুলি, যেখানে সবার অধিকার সমান থাকবে, কথা বলার অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং একে অন্যের বিরুদ্ধে কথা বলতে পারবে। আজকে বিএনপি কথা বললে আপনি খারাপ, আমি লিখলে কথা বললে আপনি খারাপ, এটা তো হতে পারে না। যে অন্যায় করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ করতে হবে। চাটুকারিতার দিন শেষ, তরুণ সমাজের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।